ছোটবেলা থেকে পশুপালন শুনেছি, গবাদি পশুপালন শুনেছি, কিন্তু বউ পালন তো শুনিনি। মানে আমি বউ পেলেছি এই কথাটা আমি কোথাও তো শুনিনি। হ্যাঁ, গবাদি পশু পালন করে আর কি বাড়িতে, সেই গবাদি পশু থেকে দুধ ফুদ হবে সেই জন্যে অনেক পশু পালন করে, অনেকে শখে পালন করে। হ্যাঁ, আর বন্যরা বনে সুন্দর, কিন্তু এইসব গবাদি পশু, তারপরে গৃহপালিত পশু, এদেরকে রাখা হয়। কেউ কেউ আমাদের মানে কি বলবো, দুধ ফুদ এসব দেয়, আর কেউ কেউ এমনি শখেই রাখে। যেমন ধরো কুকুর, বিড়াল, এখন তো অনেক কিছু পোষে, গিনিপিগ, ইঁদুর, তারপরে হচ্ছে বেজি, আরও কত কিছু। কিন্তু বেজি পোষা মনে হয় আইনত অপরাধ মনে হয়, আমি ঠিক জানি না। তো যাই হোক, এইসব অনেক কিছুই মানুষ এখন পুষছে। কিন্তু আমাদের খোকা মহাপুরুষ সে 5-5টা বছর ধরে বউ পেলেছিল, বউ পালন করেছিল, মানে বউকে খাইয়েছে পরিয়েছে, এটাই বলতে চাইছে, নালে আর বউ কি করে পালে, তাই না? তো যাই হোক, আমি যতদূর জানি বাবা যখন সম্প্রদান করে তখন একটা মানে বর বলে, আজ থেকে আমার ওই মানে যাকে বিয়ে করেছি তার ভরণ পোষণের দায়িত্ব আমার, মানে খাওয়ানো আর কাপড়, ভাত কাপড় এর দায়িত্ব আমার, তাই তো বলে, তাই না? তাহলে যেই দায়িত্ব আমি স্বইচ্ছায় নিয়েছি, দেখে শুনে বিয়ে করে স্বইচ্ছায় নিয়েছি, সেটাকে আবার কেউ পালন বলে? কিন্তু স্বইচ্ছায় কারোর দায়িত্ব নিয়েছি, যদিও দায়িত্ব নিয়ে আমি সেই দায়িত্ব কর্তব্য কতটা পূরণ করেছি সেটা কিন্তু তর্কের বিষয়, কারণ সেটা টিনু সুন্দরী বলতে পারবে, আমরা তো আর ওদের সঙ্গে তখন থাকিনি, তাই না? দূর থেকে বলা সম্ভব না। তবে এটা ঠিক যে টিনু কিন্তু ওই সংসারটার জন্যে অনেক কিছু দায়িত্ব কর্তব্য করেছে। তাহলে টিনুও কি পালন করেছে ওই ফ্যামিলির কিছু লোকজনকে? হ্যাঁ, জানি না, মানে জিজ্ঞাসা করছি, কারণ আমি যতদূর জানি ব্লগিং যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তো টিনুও সমান্তরালে কাজ করেছে। মানে একটা ব্লগিংয়ের জন্যে টিনু এবং খোকা দুজনে সমান্তরালে কাজ করেছে, এবং টিনু যেহেতু সামনের ফেস, তাহলে খোকা পিছনে, তাহলে আমি ধরে নিলাম যে টিনুর 100% না 50% ওই ব্যাপার। তো এই 50% টাকা টিনুর অ্যাকাউন্টে কি খোকা দিয়েছিল প্রথম? দ্বিতীয় কথা হচ্ছে, যেই টাকা দিয়েছিল 5 লাখ টাকা, সেটা তো তুলে ঝেপে নিয়েছে, তাই তো? আর হ্যাঁ, খাইয়েছে পরিয়েছে, জামা কাপড় ঠাপড় কিনে দিয়েছে, তাহলে সেটা তো এমনিই দায়িত্ব ছিল, মানে ওই ভরণ পোষণের দায়িত্ব তো এমনিই ছিল। ও যদি ব্লগিং করুক আর চাहे না করুক, তাহলেই সেই দায়িত্ব নিতে হতো। তাহলে ব্লগিং করলে ব্লগিংয়ের যে ও ইনকাম করেছে সেইটা মানে কি, মানে সেটা খোকার ওকে কি হিসেবে দেওয়া উচিত? মানে যদি মনে করে যে খোকা বলতো যেটা, যে আমি হচ্ছে ডিরেক্টর আর ও হচ্ছে নায়িকা, তো নায়িকার তো একটা পারিশ্রমিক আছে, সেটা কি দিয়েছিল খোকা? মানে এত বছর 5 বছর ধরে যে কাজটা করেছে, দিয়েছে খোকা? না, পালন করছে বলছে কি না, তাই জন্য বলছে যে আমি বউ পেলেছি 5 বছর ধরে। 5 বছর ধরে বউ পালতে গেলে যে লেভেলের লাইবিলিটিস নিতে হয়, যে লেভেলের পয়সা খরচ করতে হয়, যেই লেভেলের সকাল্লাদ পূরণ করতে হয়, সব করেছিল খোকা? না না, টিনু চলে যাওয়ার পরে কিন্তু খোকার অনেক শখ, আহ্লাদ, আমোদ প্রমোদ বেড়ে গেছে। টিনু থাকতে কিন্তু সেগুলো হয়নি, তাই না? যাই হোক, এখন বলছে আমি 5 বছর পালন করেছি, তুমি 1.5 বছর পালন করেই তুমি মানে হাঁপে গেলে। এটা ফোকলাকে বলছে, ফোকলা মহাপুরুষকে খোকা মহাপুরুষ বলছে। তো তোমাদের জ্ঞাতার্থে জানাই, টিনু সুন্দরী তোমাদের দুজনকে ফেলেছে, মানে 2 মহাপুরুষকে। তোমরা টিনু সুন্দরীকে পালন করোনি, এটা কিন্তু খুব সত্যি কথা, শুনতে খারাপ লাগলেও, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে ভালো তো আছি, তার সঙ্গে আনন্দেও আছি। যদি বলো কেন? ভাই, চারিদিকে চুনা 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 চুনা, ভালো কথা, চুনা আবার অন্য অন্য জায়গায় রুনাও হয়েছে, কিন্তু চুনা, ঠিক আছে? এবার কারণটা কি? কারণটা হচ্ছে, কেউ কেউ বলছে টিনুকে আমি দিকভ্রষ্ট করে দিচ্ছি, কেউ কেউ বলছে আমি টিনুকে প্রেম করতে বলছি জোর করে, মানে এই প্রেম কর, এই কর, মানে আমি কুবুদ্ধি দিচ্ছি। কেউ কেউ বলছে আমি বেশি মডার্ন দেখাতে গিয়ে টিনুর ক্ষতি করছি। আচ্ছা, ভালো কথা। কেউ কেউ বলছে আমি নিজে রাত্রিবেলা অন্ধকারে খুব বাজে লাইভ করি, তো সেখানে টিনুর সাথে আমার ছেলের বিয়ে দিয়ে ছেলে আর ছেলের বউ মানে টিনুকে নিয়ে আর আমি দুজন মিলে অন্ধকারে লাইভ করি। টিনু তো লাইভই করে না, টিনু তো মানে ওই বিজনেসের জন্য লাইভ করতো, আর 1-2বার ও লাইভ করেছে, 2বার মনে হয় লাইভ করেছে,
87,000-এর উপরের চ্যানেলে মোটে 2বার লাইভ করেছে। তো যাই হোক, আর বিজনেসের পারপাসে লাইভটা সেটা কিন্তু অন্য ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, এটা বলছে কেউ কেউ। আচ্ছা, আবার কেউ কেউ বলছে হঠাৎ করে আমি আড়সকে ঢ্যাঁড়স থেকে আড়স কেন শুরু করলাম, এটা নিয়েও অনেকে কোশ্চেন আসছে এবং তারা আমাকে নিয়ে মজা করছে কি। তো আমি কি শুধু আড়সকে আড়স বলেছি, নাকি দীপ্তিদিকে দীপ্তিদি, সীমাদিকে সীমাদি, তারপরে হচ্ছে তোমার রিম্পাকে রিম্পা, হ্যাঁ, তারপরে হচ্ছে কি যেন বলে, আর কি যেন ছিল ওইদিকে, সোমাদি, গীতাদি, মানে যারা যারা আমি যাদের যাদের অন্য অন্য নাম দিয়েছিলাম মোটামুটি, দেবশ্রীদি, আচ্ছা, তারপরে আরও মিলিদি, দোলাদি, দোলাদি মিলিদিকে যদিও আমি কোনো নাম সেরকমভাবে দিইনি খুব একটা, তাহলেও এদের সবাইকেই তো আমি নাম ধরে ডাকছি। তাহলে আড়সের বেলা কেন বাদ যাবে? আড়সের বেলায় কেন বাদ যাবে? এখানে তো কথা হলো যে ক্রিয়েটারদের নিয়ে সেরকম একটা ভিডিও করবে না, সব তো মানে বড় বড় ব্লগারদের নিয়ে করবে, যদিও কেউ কেউ সেটা ছাড়তে পারছে না। কিন্তু কথাটা হচ্ছে যে তারপরেও ক্রিয়েটারের সঙ্গে একটু হচ্ছে, হ্যাঁ, যে যেরকম পারে আর কি সে করুক, সেটা কথা নয়। কিন্তু নাম ধরে তো ডাকার কথা হলো, সবাই সবার নাম ধরবে, তো তাই জন্য নাম ধরছি, সবার নাম ধরছি, তাই আড়সকেও আড়স বলছি। যতদিন অন্যদেরও অন্য নামে ডাকতাম তখন আড়সকেও অন্য নামে ডাকতাম, কারণ ওই নাম নিলে কি ব্যাপার ছিল, আদতে নাম নিলে কোনো স্ট্রাইক ফাইট পড়ে না, ঠিক আছে। কিন্তু লোকেই সব ভয় দেখায়, নাম নিলে হবে, চ্যানেলের নাম নিলে তখন যদি কিছু বাজে কথা বলো তখন আলাদা কথা। আর আমি যেভাবে ভিডিও করি তাতে স্ট্রাইক মারার সম্ভাবনা একদমই নেই। যাই হোক, যেটা বলছিলাম, আর আমি একা নয় তো, দীপ্তিদিও তো দেখছি আমাকে রুনা বলছে। তাহলে দীপ্তিদি যদি আমাকে রুনা বলে, তাহলে আমি কেন আড়সকে আড়স বলবো না? কারণ দীপ্তিদি আগে তো আমাকে চুনা, বেনারসের বাইজি এইসব বলতো, তো এখন তো রুনা বলছে এবং ভদ্রভাবে ডাকছে, তাহলে আমিও সেইভাবে ডাকছি। তো সবাই যদি পরিবর্তিত হয়, আমি কেন হব না? না মানে সেটা জিজ্ঞেস করছিলাম, মানে আমার আড়স ডাকাতে এত আপত্তি কিসের? আচ্ছা, এবার কেউ কেউ বলছে আগেও আড়স ঠিক বলতো, এখনও আড়স ঠিক বলে। দেখো, একটা কথা বলি, আড়স আগে ঠিক বলতো, এখন ঠিক বলে, পরে ঠিক বলবে, সবটা আলাদা কথা। আমি বললাম যে কথাগুলো আমার লজিক্যাল মনে হয়েছে, যে কথাগুলো আমার লজিক্যাল মনে হয়েছে, সেই কথাগুলো আমি পয়েন্ট আউট করেছি, এবং সেগুলো লজিক্যাল বলেই তো বলেছি। নাহলে আমি যদি না বুঝতাম যে আড়সের সঙ্গে আমার লজিক না মিলতো, তাহলে আমি থোড়াই বলতাম। যাই হোক, যে যা পারলে বলুক, ঠিক আছে। ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। আর এইবার চলে আসি আমাদের আবার খোকা মহাপুরুষের গল্পতে। খোকা মহাপুরুষ চলে এসেছে সেই 14ই আগস্টের গল্প, মানে পুরনো অতীত না ঘাটলে খোকার হয় না। আর খোকা দেখো কন্ট্রোভার্সি খুব পছন্দ করে, সত্যি বলছি, কন্ট্রোভার্সি ও দেখতেও পছন্দ করে, করতেও পছন্দ করে। আর সেই জন্যই দেখো ও আবার চলে এসছে কন্ট্রোভার্সি করতে সেকেন্ড চ্যানেলে। হ্যাঁ, একদমই তাই। ফোকলা তো ইস্যু মানে বাহানা, আলটিমেটলি তো গামলা, মানে আমাদের টিনু সুন্দরীকেই বলবে, এটাই তো অরিজিনাল ইস্যু। এইবার একটা জায়গায় দেখলাম খোকা বলছে ওদের বাড়ির সমস্ত লোকেদের সঙ্গে আমার খুব চেনা হয়ে গেছে, আমি বুঝে গেছি ওদের মাথা মোটা। এটা বলতে গিয়ে বললো ওদের মাথায় অন্য বুদ্ধি আছে, অ্যাকচুয়ালি বলতে চেয়েছে ওরা ইম্যাচিওর। হ্যাঁ, পড়াশোনা দিয়ে সব কিছু হয় না, এটা আমিও মানি, পড়াশোনা দিয়ে সব কিছু হয় না, বাস্তবিক জ্ঞান, সামাজিক জ্ঞান, ঠেকে শিখে জ্ঞান অন্য জিনিস। তাহলে সবাই যারা পড়াশোনা শিখতো তারাই জ্ঞানী হতো, তা তো নয়। পড়াশোনা আমাদের সমৃদ্ধ করায়, কিন্তু শুধু পড়াশোনা দিয়েই সমস্ত জ্ঞান অর্জন করতে পারি এমন কিন্তু নয়। তো যাই হোক, সেটা আমি খোকার সঙ্গে একমত। এইবার কথা হচ্ছে, খোকা বলতে চাইছে এদের সঙ্গে কথা বলে যে এদের বুদ্ধিশুদ্ধি কিছু নেই। আর এটা তো ঠিক, খোকা বলেছিল টিনুকে বোকার হদ্দ, আর বোকার হদ্দ বলেই তো টিনু সুন্দরী এতদিন ধরে হাজব্যান্ড, আর তারপরে হচ্ছে এই যে আমাদের ফোকলা, এদেরকে লালন পালন করতে গেছিল, ঠিক আছে, যে আমার টাকায় তোমরা লালন পালন হও। হ্যাঁ, তাই না? এটাই তো, ওর যদি বুদ্ধি থাকতো, ওর যদি সেই লেভেলের আত্মকেন্দ্রিক হতো, তাহলে তো এগুলো করতো না, নিজেরটা নিজের ফেভারে রাখতো, কি তাই তো? এইবার খোকা বলছে যে ওরা যে কি জিনিস বুঝেছিস, আমি তো তবুও 5 বছর ছিলাম,
তুই তো 1.5 বছরেই হাঁপিয়ে গেলি, ওরা কি জিনিস বুঝেছিস? মানে ওর বক্তব্য ফোকলাকে বলতে আসা, কিন্তু ও টিনু সুন্দরীর নামে বদনাম করেছে যে আমি তবু 5 বছর ওই রকম একটা জিনিসকে কন্ট্রোল করেছি, কিন্তু তুমি সেটা করতে পারোনি। এবার যেহেতু ফোকলা 2টো ভিডিও করেছিল, প্রথমে একরকম বলেছিল, পরে একরকম বলছিল, সেই জন্য খোকা বলছে তুই তো দোগলা, তুই আজকের একরকম কালকের একরকম বলছিস, এক জায়গায় স্ট্রিক্ট থাকতে পারছিস না। কিন্তু আমি অরিজিনাল, আমি যে থুতু ফেলি সে থুতু চাটি না। আমি যখন না বলেছি তো না, মানে আমি বলেছি যে ওই বইয়ের সঙ্গে ঘর করব না তো করব না, এটাই বলতে চাইছি। যে থুতু ফেলি সে থুতু চাটি না, ভালো কথা। এবার সেইখানেই সবার একটু কোশ্চেনটা, সেটা বুঝলাম যে থুতু ফেলো সে থুতু চাটো না, কিন্তু ওই চারিদিকে থেকে ওয়াক থু করা যে একটা ডাস্টবিন থাকে, সেইটা কিন্তু তুমি চেটে সাফ করো, এইটা কিন্তু সত্যি তোমার জবাব নেই। ঠিক আছে, যে থুতু তুমি ফেলেছো সেটা চাটো না, এটা খুব ভালো জিনিস, কিন্তু একটা ডাস্টবিনে সবাই থুতু ফেলে যাচ্ছে, তোমার সেই ডাস্টবিনটা চেটে সাফ করছো। ভাবা যায় খোকা, সত্যিই তুমি মহাপুরুষ। ফোকলা মহাপুরুষ, নো ডাউট, কিন্তু তুমিও মহাপুরুষ। মানে কি সুন্দর অবিলীলা ক্রমে বললে না কথাটা, যে আমি যে থুতু ফেলি সে থুতু চাটি না। বুঝতে পেরেছি। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না খোকা, যে যখন তুমি জানোই সমস্ত কিছু, তারা ডিভোর্স করে ফেলো, নয় মিউচুয়াল নয় কন্টেস্টে গিয়ে ডিভোর্স করে ফেলো। আর কন্টেস্টে ডিভোর্স তো তুমি পাবে, তার কারণ হচ্ছে তোমার কাছে তো ভুরি ভুরি প্রমাণ, টিনুর এগেনস্টে ভুরি ভুরি প্রমাণ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ফোকলাও অনেক কিছু প্রমাণ দিয়েছে, সমস্ত ভুরি ভুরি প্রমাণ। তাহলে এখন তো তোমার কন্টেস্টে জয় 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 জয়কার। তাহলে তুমি কন্টেস্টে যাও, মিউচুয়ালি যখন ও টাকা পয়সার ব্যাপারগুলো করছে সেগুলো বাদ দাও, তুমি কন্টেস্টে যাও, ডিভোর্সটা কেন দিচ্ছ না? ও তাহলে কি ওই ভিডিওগুলো সব প্রাইভেট করতে হবে বা ডিলিট করতে হবে বলে, ওই জন্যে? হ্যাঁ আমি জানি তো, ডিভোর্স হয়ে গেলে তুমি তার এই বেচাবেচিটা করতে পারবে না, তাহলে অন্য লোকের মানে জিনিস হয়ে যাবে তখন। ও মানে নয় ও নিজে থাকবে, নয় অন্য কারোর সঙ্গে ওর রিলেশন থাকবে, বা অন্য কাউকে বিয়ে করবে, যেটাই হোক, তাহলে তুমি তো তখন তাকে বেচতে পারবে না। এই জন্যে বলছো না, তুমি অ্যাকচুয়ালি চাও না ডিভোর্সটা, কারণ তুমি জানো ডিভোর্স হয়ে গিয়ে ফেয়ার হয়ে গেলে তাহলে ওকেও ফেয়ার করে দিলাম, ওকে ফেয়ার করে দিতে তো তুমি চাও না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে তুমি ফেয়ার হলে অন্য লোক জায়গা থেকে ধাক্কা আসবে, সেই ধাক্কা তুমি সামলাবে না, 2 নম্বর। 3 নম্বর, তুমি জানো ফেয়ার হয়ে গেলেই তো হয়ে গেল, কন্ট্রোভার্সিও হবে না, আমি বিক্রিও করতে পারবো না, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাকে ভিডিওগুলোও প্রাইভেট করতে হবে, তাহলে তো নেপোয় দই মেরে যাবে, আমার চ্যানেল ভোগাম্বা হয়ে যাবে। তাই জন্যই তুমি ডিভোর্সটা দেবে না, তাই তো? হ্যাঁ বুঝতে পেরেছি। সে ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝছো করো, এখন তো ডিভোর্স ছাড়া অনেক কিছুই হচ্ছে, তাহলে ডিভোর্স নিয়েই বা কী করবে, তাই না? আচ্ছা বাই দা ওয়ে, কেউ বলছে টিনুকে আমি ভুল পথে চালিত করছি প্রেম করতে বলে। আচ্ছা প্রথম কথা হচ্ছে, মানে তোমরা কি, মানে আমার এত ক্যালি, আমি টিনুকে বললাম এই টিনু প্রেম কর, টিনু প্রেম করবে, এই টিনু প্রেম করিস না, টিনু প্রেম করবে না। হ্যাঁ সত্যি আমি নিজেই নিজের প্রতি গর্ববোধ অনুভব করছি। আচ্ছা কেউ বলছে যে একটা গেছে, 2টো গেছে, 3 নম্বর আসবে, তো 3 নম্বর আসলে সেটা সুখকর হবে। তো আমি ঠিকই তো বলেছি, আমি তো বলিনি আজ বলে কালকেরই তুমি প্রেম করো, এ কথা তো কাউকে বলিনি, বা এক্ষুনি তুমি কোনো ডিসিশান নিয়ে নাও, বলিনি তো। তাহলে আজ গেলে কাল গেলে পরশু গেলেও যে সাকসেস হওয়া যায় এইটা বলেছি, যে 2টো ভুল হলেও মানুষের জীবনে 3 নম্বর জায়গা থেকে মানুষ আবার ভালো থাকতে পারে, এটা বলেছি। এবং ভালো থাকার উদাহরণ যেসব মহিলা আছে তাদের উদাহরণ দিয়েছি। মাথা মোটা বুঝতে পারেন না? আমি কি বলেছি 2টো ছেড়েছি যে এক্ষুনি তুই প্রেম কর, এক্ষুনি তুই আবার বিয়ে কর, এরকম বলেছি? কখনো বলিনি। তাহলে ও ডিভোর্স আইনি ও কী করবে? আর আমি বলেছি প্রেমটা পায়, প্রেমটা কেউ কাউকে করিয়ে দিতে পারে না, তোর প্রেম পেলেও প্রেম করবে। আমি বলেছি কোনো কমিটেড রিলেশনশিপ না করতে, ডেটিং করা মানেই খুব নোংরামি কিছু জিনিস নয়, আপনারা এখনও কনসেপ্টটা ক্লিয়ার নয়, সেই আদিকালের বদ্যিপুরোর কনসেপ্ট নিয়ে বসে আছেন। কথা বলা, গল্প করা, কারোর সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, খেতে যাওয়া, ঘুরতে যাওয়া মানেই তার সঙ্গেই আমাকে থাকতে হবে, এরকম কোনো মানে নেই। এরকম করে অনেকে, এটা অসুবিধে কিচ্ছু জিনিস নেই, এটা নিয়ে এত নাক ছিটকানোর কিচ্ছু নেই। আচ্ছা এবার কথা হচ্ছে, আমি বলেছি এটাই ভুল যে কেন এখন আবার প্রেমের দিকে ঝোঁক পাঠাবো, এখন ওর কেরিয়ার করার টাইম, কেরিয়ার করুক। তো কেরিয়ার করছে,
বিজনেস করছে, ব্লগ করছে, প্রমোশনাল শ্যুট ভিডিও করছে। এই প্রমোশনাল শ্যুট ভিডিও দেখে অনেক বলছে এত শ্যুট ভিডিও বাবা, তো প্রমোশনাল শ্যুট ভিডিও, ব্লগিং, বিজনেস এই করে মোটামুটি বেশ লামসাম টাকা ইনকামও করতে পারে, এইগুলোই তো করছে। ঠিক আছে, আমার মন দেওয়ার কি আছে? হ্যাঁ, আমি বারবার বলি ব্লগিংটা ভালো করে কর, বেশি পরিমাণে সময় দিয়ে কর, তাহলে তোর ইনকাম মুনাফাটা বেশি হবে। আর প্রমোশনাল ভিডিও আমি বললে হবে না, প্রমোশনাল ভিডিও লোকেরা যদি ওকে পছন্দ করে এমনিও প্রমোশনাল ভিডিও শ্যুট পাবে। আর বিজনেসটা এটা আমি বলেছি এখন হয়তো ওর পক্ষে এতটা করাটা চাপ হয়ে যাবে, এটা আমার মনে হয়। এবার ও যদি পারে করবে, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। আর আপনাদের কে বলে যে কেরিয়ার করতে গেলে প্রেম করা যাবে না, বা প্রেম করলে কেরিয়ার করা যায় না? কত কত উদাহরণ দেখবেন যে তারা ওয়েল এস্টাবলিশড কিন্তু প্রেম করে, আর প্রেম করে তারা আবার সাকসেসও পেয়েছে। তো প্রেম করলে কে বলেছে এর সাকসেস পাওয়া যায় না? কে বলেছে প্রেম করলে কেরিয়ার করা যায় না? এই তো এই গৌরবই তো প্রেম করেই তো প্রেমও করছিল, কেরিয়ারও করছিল, যদিও সেই প্রেমটাকে ব্রেক করে দিয়ে আবার নতুন করে একটা রিলেশনে গিয়ে ইনস্ট্যান্টলি বিয়েও করে নিয়েছে, বেশি দেরি করেনি। তাহলে প্রেম করেছে, বিয়ে করেছে, প্রেম করার সময় স্ট্রাগল করেছে, তারপরেও প্রেম করেছে, প্রেমের সঙ্গে সঙ্গে কেরিয়ার হয়েছে, প্রেমও চলেছে, কেরিয়ারও চলেছে। কেরিয়ারের সঙ্গে প্রেমের কোথায় এখন কি ওরা 5-6-এ পড়ে যে এখন যদি প্রেম করে তাহলে আর পড়াশোনা করবে না? এরা ব্যাপার নাকি? আমার মনে হয় আপনারা সেই কনসেপ্টে আছেন যখন ছেলেবেলায় বলতেন হ্যাঁ এখন প্রেম করবি না, 7-8-এ পড়িস, এখন প্রেম করলে হয়, এখন প্রেম করলে তো পড়াশোনায় মন বসবে না, মন উড়ু উড়ু হয়ে যাবে, মনটা আমার উড়ু উড়ু, বুকটা আমার দুরু দুরু, এটা করো। তাই জন্য না না, ওরা সেই ম্যাচুরিটি পার করে গেছে। ওরা জানে কেরিয়ার না করলে, টাকা ইনকাম না করলে হবে নি। তো টাকা ইনকামের সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? প্রেম প্রেমের জায়গায়, টাকা ইনকাম করা টাকা ইনকামের জায়গায়। আর কেরিয়ার করলে প্রেম করা যাবে না, বা প্রেম করলে কেরিয়ার খারাপ হয়ে যাবে, এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসুন। এরকম কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? চাইলে সব করা যায়। প্রেম মনের বিষয়, কেরিয়ার হচ্ছে বুদ্ধি দিয়ে, লেবার দিয়ে, পরিশ্রম করে সাকসেস হওয়ার বিষয়, দুটো ডিফারেন্স। প্রেম করলে মন ভালো থাকলে বিজনেস আরও দুনাক করে হবে। হ্যাঁ, এটা আপনারা জানেন না? মন ভালো রাখতে হবে ভাই, মন ভালো রাখতে হবে, মন খারাপ রাখার কোনো জায়গাই নেই। যাই হোক, আমার সঙ্গে সবার যদি মিলে যেত তাহলে তো হয়েই যেত। চিন্তা শক্তি সবার এক এক রকমের, আমার চিন্তা শক্তির সঙ্গে বেশিরভাগ লোকেরই মিলবে না। হ্যাঁ, এই গুটি কয়েক লোকের মিলবে, কিন্তু তাতে আমার কোনো আপত্তি নেই, বুঝতে পেরেছি তো? আমার ওই আদিকালের বদ্যিপুরুর কনসেপ্ট আমার নেই। শাসন মানে অতিরিক্ত, বজ্র আটুনি ফসকা গেরেও। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে মহাপুরুষ কি করলো? মহাপুরুষ এইবার আবার আমাদের গামলাকে বেচতে শুরু করে দিল, মানে ওর গামলা, ওর গামলি, আমাদের টিনু সুন্দরী, তাকে বেচতে শুরু করে দিল। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা তো সেটাই ছিল। কি এইবার বললো ফোকলাকে বোঝালো, বলে আমার হাসি পাচ্ছে, আমার হাসি পাচ্ছে, কি দোগলামও শুরু করেছে। আর বললো এরকম করিস না, এক জায়গায় স্টেডি থাকবি। আর বুঝে গেছিস তো কেমন, মানে ওর আনন্দ হচ্ছে এটা যে ও 5 বছরে যেটা বুঝেছে সেটা ও 1.5 বছরে বুঝেছে, এবং অরিজিনালি তার মানে টিনু যে খারাপ সেটা প্রমাণ করতে পেরেছে। তাই তো? হ্যাঁ, খোকা মহাপুরুষ, তাই সেই জন্যে খুব মজা পেয়েছে না? ও আবার বলছে আমাদের এখানে নেটের স্পিড খুব জোরে হয়ে গেছে, 5G, কিন্তু বিদেশে তার থেকেও বেশি। আর এই 5G এসছে বলে, এটা কলিযুগ বলে ইনস্ট্যান্ট সবাই ফল পাচ্ছে, যা কর্ম করছে ইনস্ট্যান্ট ফল পাচ্ছে। মানে তুমি ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল। তাই জন্যে ও বজরংবলীর পুজো দেয় তো, আর ও একেবারে সৎ কর্ম করেছে, আর তার জন্য সব ইনস্ট্যান্ট ফল পাচ্ছে। কি ফল পাচ্ছে না, ফোকলা মুখ খুলেছে টিনুর বিরুদ্ধে, তাহলে টিনু খারাপ, এটা প্রুফ হয়ে গেল। কারণ ফোকলাও বললো, তাহলে টিনু খারাপ, বুঝতে পেরেছ? যাই হোক, যারা বোঝবার তারা বুঝে গেছে যে তোমার কি উদ্দেশ্য ছিল আর ওই ফোকলার কি উদ্দেশ্য ছিল, আর ফোকলার স্বভাব কি সেটাও বোঝা গেছে। কারণ ফোকলা বছরে মানে বউ চেঞ্জ করে, কোনটা 6 মাস, কোনটা 2 বছর, 2 মাস, কোনটা 2.5 মাস টেকে, ঠিক আছে? ইনস্ট্যান্ট বিয়ে করে, ইনস্ট্যান্ট ডিভোর্স করে। তাহলে ফোকলার সম্বন্ধে আর বেশি গুণগান গেয়ে লাভ নেই, সবাই বুঝে গেছে, ঠিক আছে? আর এর একটাই কাজ ছিল, মুরগি পোষা। ও বাই দা ওয়ে, কী হয়েছে, কথা হয়েছে সেখানে
খোকার সঙ্গে কথোপকথনে খোকা ওকে স্ল্যাং বলেছে। আর দেবে নাই বা কেন? ওকে কি ফুলচন্দন নিয়ে পুজো করবে? আমার এত বড় ক্ষতি করেছে। আরে বাস, ক্ষতি করেছে কোথায়? ফোকলা ক্ষতি করেছে। এই তো বললে যে 5 বছরে হাড়ে হাড়ে টের পেয়ে গেছিলে কি জিনিস। হ্যাঁ, আমাদের টিনু সুন্দরী। আর তারপরে একদিন ওই 1 বছর হওয়ার পরে তোমরা আবার সেই পালন করেছিলে, মানে যে 1 বছর পূর্তি, মানে চলে গেছে, স্বাধীনতা পালন করেছিলে 1 বছরের। তাহলে আবার কি ক্ষতি করলো তাহলে ফোকলা? ভালোই তো করেছে। তুমি তো চাইছিলে আপদ বিদায় হোক, তাই তো? তার জন্যই না তোমার স্বাধীনতার পূর্তি পালন করলে, তারপরে তুমি বললে যে আপদ বিদায় হয়েছে তোমাদের বাড়ি থেকে, এরকম বললে। এবং তুমি বললে 5 বছর যে কি জিনিস নিয়ে আমি ঘর করেছি, তার মানে তুমি চাইছিলে বিদায় হোক, তাই তো? তাহলে তো ফোকলা তো তোমার জন্য ভালো কাজ করেছে। তুমি যেটা চাইছিলে যে বিদায় হোক, ফোকলা সেটা বিদায় করিয়ে দিয়েছে। আর ফোকলা কি বলেছে? ও হ্যাঁ, দরকার পড়লে বিয়ে করে নেব। আরে ভাই, কেন বিয়ে করবে না? দরকার পড়লে বিয়ে করবে না কেন? দরকার পড়লে বিয়ে করে তো টিনুকে খাওয়াতে হবে না, টিনু ওকে খাওয়াবে। তাহলে বিয়ে করবে না কেন? হ্যাঁ, ঠিক কথা। আমাকেও যদি কেউ বলে যে দরকার পড়লে আমি বিয়ে করে নেবো, আমি গিয়ে বড় বড় লেকচার দিলাম। কেন? কারণ আমি জানি আমরা বসে বসে খাবো, কেউ আমাকে বসে বসে খাওয়াবে। তা এরকম যদি হতে হয় পারে, তাহলে বিয়ে না করার কি আছে? হ্যাঁ, ওদিকে দেখো নি টিয়ার বর, সেও তো দরকার পড়লে বিয়ে করে নেবো। না না, বিয়ে করার কথা বলছে সব করে নেবো। কারণ কি? বসে বসে খাওয়াবে। একটা জায়গায় 4টে বাচ্চা পায়দা করবে, তার কারণ বসে বসে তো খাবো, আমার তো কোনো টেনশন নেই। তো যেসব ছেলেদের কোনো টেনশন নেই, বউ ব্লগিং করে খাওয়াবে, তারা তো এই ধরনের কথা বলবে। আর ফোকলা দেখলো, তুমি তো নিজেই বললে 1 লাখ টোপ দিয়েছিল। আর ফোকলা যখন দেখলো 1 লাখ টাকা টিনু মাস গেলে ইনকাম করতে পারে, আর সেটা ওর পকেটস্থ হবে, তাহলে দরকার পড়লে বিয়ে করে নেবে না? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছে। কারণ ও তো জানে আমি তোমার হাঁস তোমার থেকে নিয়ে আমার গর্তে ঢোকাবো। তাহলে 1 লাখ টাকা করে যদি টিনু ইনকাম করে, সেই মেয়ে, সুন্দরী মেয়ে, তার সঙ্গে 1 লাখ করে ইনকাম করছে না, আবার অনেকে তেরে আসবে ওটা সুশ্রী, ওটা সুন্দরী, আমার চোখে সুন্দরী। তো যাই হোক, সে 1 লাখ টাকা করে ইনকাম করছে, সেই ইনকাম আমি দই মেরে নিতে পারবো নেপোয়, তাহলে কে না ওর হাত ধরবে? আর ওই তো ফোকলাকে, মানে যেমন রূপের ছিরি তেমন গুণের ছিরি, আর সমস্ত রকম নেশা ভান এনা তানা সমস্ত আছে, তাহলে ওর কাছে তো সোনায় সোহাগা। তাহলে ওই জন্যই বলেছে দরকার বললে বিয়ে করে নেবো, তাই না? হ্যাঁ, আর বিয়ে করার কাছে তো হ্যাবিট, ও তো এর আগেও 2-3টে করেছে, কি তাই তো? আর তুমি তো হরিহর কিছু নেই, তোমার এত সর্বনাশ করলো না তো, তুমি তো বেঁচে গেছো। 5 বছরে তো তুমি অসহায় হয়েছিলে, আর তোমার মানে কি জিনিস নিয়ে ঘর করছিলে সেটা তো লোক বুঝছে না। তাহলে সবই তো তোমার সুবিধেই হলো, তাহলে অসুবিধে কোথায়? বুঝতে পারলাম না। যাই হোক, বুঝতে পারছ যে আবার কন্ট্রোভার্সি করতে চলে এসেছে আমাদের খোকা মহাপুরুষ। হ্যাঁ, কন্টেন্ট, এরকম একটা ফোকলা কন্টেন্ট দিয়েছে, আর সেখানে আমাদের খোকা কিছু বলবে না। 4 ঘন্টায় 14K, যেখানে সারাদিন কুতিও ব্লগে 14K হয় না। ছেড়ে দেয় বলো? কেউ ছেড়ে দেয়? 2 পয়সা আসলে কাজে লাগবে তো। আচ্ছা, বাই দা ওয়ে খোকা, তুমি ফোকলার কথা বলছো, টিনু সুন্দরীর কথা বলছো, ঝিমি দিদির কথাটা একটু বললে হয় না? মানে খোলসা করে, যে ঝিমি দিদির ব্যাপারটা কি, তোমার সঙ্গে কীরকম বন্ধুত্ব, কতটা বন্ধুত্ব, হ্যাঁ ঝিমি দিদি কতটা ভালো, মানে ওর যে আগের রিলেশনগুলো, তাতে তোমার কি মত? এটা ঝিমি দিদি সম্বন্ধে একটু, মানে একটু যদি একটা থিসিস লিখে একটু যদি আমাদের সেটাক করে দিয়ে পটাক করে যদি একটা ভিডিও করে দিতে, আমরা শুনে শান্তি পেতাম যে তোমার কি ধারণা। কারণ তুমি ফোকলা সম্বন্ধে বলতে বসেছো, টিনুর সম্বন্ধে বলতে বসেছো, আর তিশমার খানের সম্বন্ধেও একবার বলতে বসেছিলে, তাহলে ঝিমি দিদিটাকে বাদ দিচ্ছে কেন? এটা বলো না খোকা, আমরা শুনতে চাই মহামানবীর কথা। হ্যাঁ, মানে মহাপুরুষের মুখে ঝিমি মহামানবীর কথা একটু আমরা শুনতে চাই। দাদা গো, একটু বলবে, শুনতে চাই, বুঝেছো? অন্য লোককে নিয়ে বলতে খুব ভালো লাগে, আর এটা একটা সুযোগ যখন পেয়েছো, আর নিজেরটা বললেই তখন আড়ি ছুটি লাগে, তাই তো? কি মহাপুরুষ খোকাদা, খোকা মহাপুরুষ। যাই হোক, এখন খোকা মহাপুরুষ বনাম ফোকলা মহাপুরুষ, এখন সেই নিয়ে চলছে। তো ফোকলা মহাপুরুষের তো বিশাল কাণ্ড, সেই নিয়ে তো বিরাট ব্যাপার। আর সেই জায়গাতে একটুখানি আমাদের খোকাও একটু জলটা ঘুলিয়ে খেলেও আর কি, যাতে একটা কন্ট্রোভার্সি টপিক নিয়ে ভিডিও হয়ে যায়, আর লোকে বললেও যে আমি আসছি, সাসপেন্স ক্রিয়েট করলো। এবারে যারা ভালোবেসে দেখে তারা তো দেখেই, যারা খারাপ বেসে থাকে তারাও ধরেছে ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ। আর আমরা যারা কন্টেন্ট করি হাঁপাতে চলে গেছি, বাবা এরকম একটা কন্টেন্ট ছেড়ে দিই। তো যাই হোক,
এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।